কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতার মেডিকেল কলেজগুলোতে বাড়ছে চিকিৎসার চাপ। আউটডোরে লম্বা হচ্ছে লাইন। রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীও। যদিও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে কলকাতার মেডিকেল কলেজগুলিতে চিকিৎসার চাপ বাড়ছে। রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে এসএসকেএমের এটা ছবি যে প্রতিটি আউটডোরে কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সেটা প্রতিটি ডিপার্টমেন্টের বাইরেই শয়ে শয়ে লোক দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। প্রায় 1টা বাজে, কেউ এসছেন 8টার সময়, কেউ এসছেন 8:30টার সময়, এবং তারা জানেন না কখন তারা আউটডোরে দেখেই বাড়ি ফিরবেন। আউটডোরে সিনিয়র ডাক্তারদের সাহায্য করার জন্য মূলত 2 জন করে পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া থাকেন। তারা রোগীদের মেডিকেল হিস্ট্রি তৈরি করে সিনিয়র ডাক্তারদের হাতে তুলে দেন। এর ফলে চেক আপ প্রক্রিয়া দ্রুত হয়। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকায় সিনিয়রদেরই রোগীদের মেডিকেল হিস্ট্রি তৈরি করতে হচ্ছে, সময়ও লাগছে বেশি। আন্দোলন চলুক, অটুট থাকুক পরিষেবাও, জুনিয়র ডাক্তারদের কাছে এমনটাই আর্জি রোগীর পরিবারের। আগে নিয়ে এসেছি ইএনটি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু প্রচুর লাইন। একটা ডাক্তারবাবু বসে আছেন, কিন্তু ডাক্তারবাবু তো খুব ভদ্র দেখছেন। কিন্তু আমি মনে করি ডাক্তারদের আন্দোলন করা যেমন উচিত এবং মানুষের পরিষেবাটা দেওয়াও তো সেই সময় উচিত। আন্দোলনও করুক, আবার করুক, পরিষেবাও দিক, এটাই চাই। সব মিলে দ্রুত অচলাবস্থা কাটার অপেক্ষায় মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন। যে আরজিকরের ঘটনার বিচার কবে হবে এবং জুনিয়র ডাক্তাররা কবে কর্মবিরতি তুলবেন, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে হাসপাতালে যারা আসছেন তাদের মনে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপ মণ্ডলের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।